বয়স বর্তমান 35, আমার রাজনীতির বয়স বর্তমান 36 চলমান। এর ভিতরে আমি যাদেরকে আমি কাপাসিয়াতে রাজনীতি 35 বছরে কোনোদিন আমার কোনো রাজনীতি কোনো অনুপস্থিত নাই এবং বিচ্ছিন্ন সকালের সাথে আমার সবসময় একটা সমন্বয় আছে, সবসময় একটা যোগাযোগ আছে। আমি আমার কৃষক দলে তাদেরকে আনছি, তাদেরকে অন্তর্ভুক্ত করছি। আমি বিশ্বাস করি তাদের দ্বারা আমার কৃষক দল উপকৃত হবে, সংগঠন গতিশীল হবে। এই ভরসা নিয়ে কিন্তু আমি আমার এই কৃষক দলকে আমি আহ্বায়ক কমিটি আমি আপাতত সাজিয়েছি। ইনশাল্লাহ 15 কমিটিতে আরো সুন্দর করবো। এখান থেকে যারা গতিশীল তাদেরকে আমি আগে আনবো, যারা গতিশীল কম তাদেরকে আমি পিছিয়ে রাখবো। কারণ আমি আমার গতিশীল ছাড়া আমি আমার দল গতিশীল করতে পারবো না। গতিশীল ব্যক্তিকে আমার মূল্যায়ন করতে হবে। যেমন সংসারে যে ভালো ছাত্র সংসারে বাবা করে, যে ভালো লিডার তাকে নেতারা ভালো মূল্যায়ন করে। দলটা ঠিক সংসারের মতো যার নেতৃত্বে যেই সংগঠনই হয় তারা ফলো করে কে গতিশীল। যেমন কেন্দ্র আমাকে 3 বছর কেন্দ্রের এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে আমাকে বিভিন্নভাবে আমাকে বলতো 1000, 2000, 500, 800, 900 লোক নিয়ে আসতে হবে গাজীপুর। আমার সাথে অনেক লোক নিয়ে গেছি, দেখা গেছে কি আমার সাথে একটা গুলি খেয়েছে, আমার সাথে একটা টিয়ার সেল খেয়েছে, আমার সাথে একটা পুলিশে ধরে নিয়ে গেছে, আমার সাথে একটা পুলিশ আওয়ামী লীগকে আক্রমণ করছে, আমার সাথে থেকে গুম হয়ে গেছে। কিন্তু তারপর আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসি না। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্মনা হয়তো বাংলাদেশে কিন্তু আজও স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। এই বাংলাদেশের মানুষের যে একটা সিদ্ধান্ত, স্বাধীনতার পরে যে একটা সিদ্ধান্ত মিডিয়াতে বা বিভিন্ন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার থেকে যে আমরা বর্তমানে সামাজিক মাধ্যমে যে বিষয়টি জানতে পারি এবং শুনতেছি, বাংলাদেশের মানুষের একটা ভুল সিদ্ধান্ত ছিল শেখ মুজিবকে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপ্রধান করা। কারণ উনি যুদ্ধে কোনো অবদান রাখেনি। উনি যুদ্ধে ওনার সংগ্রামে ওনার সাথে সহযোগী বলে গেছে, উনি তুমি ভারতে পালাও, আমি পাকিস্তানে পালাও। ঠিক সেই মুহূর্তে এই রাষ্ট্রকে জিয়া রহমানের স্বাধীনতার এক ঘোষণা পাঠ করে যুদ্ধে উনি ঘোষণা দিয়ে নেমে পড়েন, এই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। যাক, আমার সাংগঠনিক কথাই বলি,